রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য জানায়া দিয়েছেন, মুনাফিকের অন্যতম আলামত আমানতের খেয়ানত করা। আর নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সাংঘাতিক কথা। ঈমানের সাথে সম্পৃক্ত এই আমানতদারিতা, যেই বিষয়টা ঈমানের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে জানা দরকার। যেমন ঈমান সম্পৃক্ত যত বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। কোন কাজে কোন কথায় ঈমান চলে যায় এগুলো জানা দরকার। মনে করেন একজন লোক জানে না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, যতই না জানুক যদি হাত দিয়ে দেয়, বলেন তো আগুন কি এই চিন্তা করবে এই আল্লাহর বান্দা হাত তো পুড়ে যায়, জানে না, তাইলে এরে মাফ করে দিই? আগুন কি এটা চিন্তা করবে নাকি পুড়াই দিবে? এগুলো আমাদের জন্য জানা জরুরি ছিল। আমরা যাই না নিব। আমাদের সেই জন্য ঈমান সম্পৃক্ত বিষয়গুলো জানা দরকার। কোন বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখা দরকার, কোন বিষয়গুলোর উপরে অবিশ্বাস করা দরকার, কোন বিষয়গুলোর কারণে ঈমান ভেঙে যায়, এগুলো জানা অতীব জরুরি বিষয়। এক মজলিসে এক মাহফিলে বলা এটা সম্ভব নয়, সুযোগও হয় না। এই জন্য আমাদের যাদের একটু সময় বের হয়, সুযোগ বের হয়, আপনাদের এলাকায় কত বড় বড় উলামায়ে কেরাম আছে, না আলেম আছে, অনেকের নাম দেখলাম মাশাআল্লাহ। হযরতদের কাছে যাবেন, শুনবেন, জানবেন, প্রশ্ন করবেন। সাথে সাথে যদি সময় থাকে দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগায়া দিবে। এখন তো আর মাদ্রাসায় গিয়ে পড়ার মতো অনেকের বয়স নাই, চলতি ফিরতি মাদ্রাসায় যাইতে হবে, শিখতে হবে, উলামায়ে কেরামের সাথে যাইতে হবে। তাতে কি হবে? আপনি আপনার জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো ওনাদের থেকে জানতে পারবেন। তা আমানতদারিতার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। এজন্য কোথায় কোথায় আমানতদারিতা অর্জন করতে হবে এটাও আমাদের জানার দরকার আছে না নাই? সাধারণত লেনদেনের ক্ষেত্রে যেই আমানতদারিতা আমরা এটা মোটামুটি বুঝি, আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে যেই আমানতদারিতা এটা আমরা বুঝি। আমার কাছে কারো আমানত আছে, এটা যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার দরকার, এটা আমরা বুঝি, এটা স্বাভাবিক বিষয়। এজন্য এই বিষয়টা আমি আর লম্বা আকারে বলবো না। তাহলে প্রথম বিষয় হলো আমাদেরকে লেনদেনের মধ্যে পরিপূর্ণ আমানতদারিতা অর্জন করতে হবে। কেউ যদি আমার কাছে কোনো কিছু পায়, কারো হক, কারো সম্পদ, সেটা হোক আমানতের বা তার সাধারণ হক যাই হয় হোক, কেউ যদি ভুলেও যায়, কারো সম্পদ যদি আমার কাছে থাকে, তাহলে আমাকে নিজ দায়িত্বে তার সম্পদ তার কাছে পৌঁছায়া দিতে হবে। একজনের টাকা আপনার কাছে আছে, একজনের জমিন কিছু আপনার মধ্যে ঢুকে গেছে, আপনি বুঝতেছেন, জানেন এটা ওর, কিন্তু ওই জানে না। এখন দায়িত্ব কি? আমি জানি এইটা ওর, নিজ দায়িত্বে এই সম্পদ তাকে বুঝাইয়া দেওয়া, ফিরিয়ে দেওয়া, এটা আমার আপনার দায়িত্ব। তাহলে এই বিষয়টা আর লম্বা দরকার নাই। এক নাম্বার আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। দুই নাম্বার কথাও হয় আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এই দিক সেই দিক তাকায়া যেই কথাটা বলল সেই কথাটাও আমানত হয়ে যায়। আপনার আমার কাছে একজন আসছে, আইসা কথা বলতেছে আর এইভাবে এইভাবে দেখে এদিক সেদিক। এখন কোনো ব্যক্তি যদি আমার আপনার সামনে কথা বলার সময় ডাইনে বামে তাকায় আর দেখে, তাইলে আমি আপনি কি বুঝবো? স্বাভাবিকভাবে এটাই বুঝবো যে এই ব্যক্তি চায় না তার কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনুক। ঠিক কিনা বলেন? তার বলার দরকার নাই যে ভাই কথাটা কিন্তু আমানত, এটা বলা লাগবে না। শুধু তার অঙ্গভঙ্গিমা, এই যে ডানে বামে তাকাইছে, এদিক সেদিক তাকায় বলছে, এর দ্বারাই বুঝে নিতে হবে এই কথাটা আমার কাছে আমানত এবং কথাটা আমানত হয়ে যায়। কিন্তু আমাদের অভ্যাস এর ব্যতিক্রম। আমাদেরকে যদি বলে, হুজুর আপনার কাছে বিশ্বাস কইরা কথাটা কইলাম, হুজুর আপনি কিন্তু আর কারো কাছে কইয়েন না, তাইলে কাজ শেষ। সে আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আমার কাছের মানুষকে ডাক দিয়ে কমু, এই ওই লোকটা চিনো? বলে না, বলে আমারে খুব বিশ্বাস করে,
আমার কাছে একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমার কাছে কইলাম, তুমি কাউরে কইও না। একটু আগে আমার কি কইছিল, হুজুর আপনি কারো কাছে কইেন না। এখন আমি ওরে বললাম কি যে শুধু তোমাকে বললাম, তুমি আর কাউকে বলিও না। এখন ও চিন্তা করবে একজনের কাছে বলা মনে হয় জায়েজ আছে, নাইলে হুজুরে বলতে মানা করছিল, হুজুর তো আমার একজনের কাছে কইছে, তাহলে আমারও একজনের কাছে বলা মনে হয় জায়েজ আছে। এইবার সে আর একজনরে বলবে, হুজুর কি মিথ্যা কথা কইতে পারে? না 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 না, হুজুর মিথ্যা কথা কয় নাকি? হুজুর আমারে খুব বিশ্বাস করে, বুঝছস? আচ্ছা আচ্ছা, কয় অমুকের ব্যাপারে হুজুর আমার এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোরে কইলাম, তুই কিন্তু কাউরে কইস না। এখন কি হবে? এইবার এই কথা একজন একজন করে করে 100 জনের কাছে পৌঁছায়া যাবে। যেই যাকে বলে শুধু কি বলে, আমি তোমাকে বললাম, তুমি কাউরে বইলে না। এখন একটু চিন্তা করেন, সকালবেলার কথা আমার কাছে বলছে, কারো কাছে বলতে মানা ছিল, কিন্তু দুপুর হতে হতে এই কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে, খেয়ানত আর একটা নাই, 100 জনের কাছে পৌঁছায় গেছে, খেয়ানত 100। এখন বলেন তো, শুরুটা হয়েছে আমার দ্বারা, আমার এই কথা অন্যের কাছে বলে দেওয়ার কারণে, এরপরে যত জনের কাছে কথাটা পৌঁছিয়েছে, যতটা খেয়ানত হয়েছে, সকলের সমপরিমাণ গুনাহ প্রথম যে খেয়ানত করেছে তা আমলনামায় যোগ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, যত মানুষ ওই ভালো কাজটা করবে, প্রথম যিনি শুরু করেছেন তিনি দুনিয়া থেকেও যদি চলে যান, যেখানেই যায় যাক, যতদিন ওই কাজটা করবে, যার দ্বারা ভালো কাজের সূচনা হয়েছিল, তার আমলনামায় ওই যারা ভালো কাজগুলো করবে তাদের থেকে সওয়াব তারা আমলনামায় যোগ হতে থাকবে। 1000 বছর আগেও যদি কেউ ভালো কাজের সূচনা করে, 1000 বছর পরেও যদি কেউ করতে থাকে, 1000 বছর পরে ওই কাজ করবে, আর উনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। আবার কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করে, তারা আমলনামায় ওই মন্দ কাজের সূচনার কারণে গুনাহ জমা হইতে থাকে। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের যেই হত্যাকারী সন্তান, পৃথিবীর ইতিহাসে অন্যায়ভাবে সর্বপ্রথম হত্যা তার দ্বারা সংগঠিত হয়েছিল, কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সব হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হতে থাকবে। এজন্য সাবধান, আমার আপনার কাছে যদি কেউ বলে কোনো কথা, আপনি এই কথাগুলো হজম করার চেষ্টা করব। আমাদের অভ্যাস, আমরা পারত হজম করে ফেলতে পারি, কথা হজম করতে পারি না। আবার বুঝতে হবে কোন কথা গোপন রাখতে হবে, কোন কথা বইলা দিতে হবে, এরও একটা বিষয় তো আছে। মনে করেন একজন, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, রাতের বেলা আপনার কাছে আইসা ডানে বামে তাকাইয়া বলল, চাচা আজকে তো আপনার পাশের বাড়িতে আমি চুরি করবো। এখন আপনি চিন্তা করলেন যে আল্লাহর বান্দা ডানে বামে তাকাইয়া চুরি করবে, এই কথা বলতেছে। হুজুরে বলল ডানে বামে তাকাইয়া যেই কথা বলে ওই কথা আমানত। এখন যদি আমি বাড়িওয়ালার কাছে বইলা দেই, তাইলে খেয়ানত হবে। আবার যদি বাড়িওয়ালারে চুরির কথা না বলি, তার বাড়ি চুরি হয়ে যাবে। বিপদ আছে না নাই? কথা বলার পরে সাধারণভাবে একটা মানুষ বুঝতে পারে কোন কথাটা গোপন রাখা দরকার, কোন কথাটা বলে দেওয়া দরকার। এটা স্বাভাবিকভাবে একেবারে অল্প বোধ সম্পন্ন একজন মানুষ, সেও বুঝতে পারে যেই কথাটা গোপন রাখতে হবে, যেই কথা যদি গোপন রাখলে ইসলামের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, এই ধরনের কোনো কথা গোপন করার সুযোগ নাই। অনেকে বুঝে না। অনেক সময় দেখা যায় অনেক উলামা একরাম বয়ানের মাধ্যমে অনেক বাতিলপন্থীদের বাতিল কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করে দেয়। সময় সাপেক্ষে কিছু কিছু সময় ওই বাতিলের বাতিল কর্মকাণ্ড নয়, তার পরিচয়টাও মানুষের কাছে তুলে ধরতে হয়। তার অনুপস্থিতিতে তার মন্দ কাজের সমালোচনার সাথে সাথে তার পরিচয়টাও তুলে ধরা হয়। অনেকে বুঝে না, দেখ হুজুর গীবত করতেছে। আরে মিয়া, ওই লোক তো যেই কাজ করতেছে তার কর্ম যদি কেউ অনুসরণ করে তার ঈমান চলে যাবে। আর এই ধরনের ঈমান বিধ্বংসী কাজ যে করতেছে সে তো ডেঞ্জারাস পারসন, তার পরিচয় মানুষের কাছে ভালো মতো বলে দেওয়া দরকার, ঠিক কিনা বলো?
এই জন্য অনেক সময় অনেকে বোঝে না, বলে হুজুর দেখ আর এক হুজুরের খালি বদনাম কয় আর দোষ কয়। কিন্তু বুঝতে হবে যে সে কেন বলতেছে এটা, কথাগুলোর দ্বারা উম্মার কি ক্ষতি হবে, না বললে কি ক্ষতি হবে। ব্যক্তির পরিচয় যদি মানুষ না জানে, দেখা যাবে অনেক সরল মনা মানুষ তার হাতে ধরা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য কথাও আমানত। 3 নাম্বার দায়িত্ব আমানত। ছোট বড় সকল প্রকার দায়িত্ব কিন্তু আমানত। একটা সময় ছিল মানুষ দায়িত্ব গ্রহণ করতে ভয় পাইত, আর এখন প্রতিযোগিতা করে দায়িত্ব নেওয়ার জন্য। একটা সময় মানুষ দায়িত্ব নিতে চাইত না। এক সাহাবীর ব্যাপারে এমন বর্ণনা আছে, এক মজলিসের মধ্যে আলোচনা হয়েছে রাষ্ট্রীয় একটা দায়িত্ব তাকে দেওয়া হবে, উনি এখনো দায়িত্ব নিবেন এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই। ওনার অনুপস্থিতিতে আলোচনা হয়েছে এই দায়িত্বটা অমুককে দিলে ভালো হয়। ওই মজলিসে যারা ছিলেন তাদের মধ্য থেকে একজন গিয়া ওনারে বলতেছে, ভাই আজকে তো ওই মজলিসে ওই দায়িত্ব আপনাকে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। যখনই শুনছে দায়িত্ব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, উনি চিন্তিত হয়ে গেছেন, যদি আমাকে দায়িত্বটা দিয়েই দেয় কি হবে। শুধুমাত্র দায়িত্ব দিয়ে দেয় নাকি এই ভয়ে রাতের আধারে তিনি এলাকা ছেড়ে চলে গেছে। দায়িত্ব নিতে চায় না, আর এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। অনেক জায়গায় দেখছি ছোট একটা ইউনিয়ন চেয়ারম্যানই ক্যান্ডিডেট 20 জন। আচ্ছা, যারা চেয়ারম্যান হইতে চায় এরা কি বলে? বলে আমি গম চুরি করার জন্য চেয়ারম্যান হব, এটা কয় নাকি? কয় আমি ইউনিয়নবাসীর সেবা করার জন্য চেয়ারম্যান হব। গত টার্মে একজন চেয়ারম্যান, সে নাকি চেয়ারম্যান হওয়ার জন্য খরচ করছে 5 কোটি টাকা। কয় কোটি টাকা? 500 লাখ, 5 কোটি টাকা। এখন এই 5 কোটি মোটি শুনতে আমাদের কাছে স্যাম্পল মনে হয়। আমাদের কাছে টাকা নাই তাতে কি, আমরা হাজার হাজার কোটি টাকা পাচারের গল্প শুনি, ঠিক কিনা বলেন? 1000 কোটি 2000 কোটি টাকা, এইটা তো চুনোপুটি পাতি নেতারাই পাচার করছে। তাইলে যেইগুলো হেডামওয়ালা নেতা, এরা কি পরিমাণ টাকা পাচার করছে আর দুর্নীতি করছে, চিন্তা করে দেখেন অবস্থাটা কোথায়। তা বলেন তো, চেয়ারম্যান হইতে চায় মানুষের সেবা করার জন্য। যেই ব্যক্তি 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হইল, যার এত টাকা, তার কি মানুষের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগে নাকি? কথা বুঝেন নাই? লাগে। এই টাকা দিয়েই তো মানুষের সেবা করতে পারে সে, কিন্তু তা করবে না। তার মানে কি? এর মধ্যে কিছু মজা আছে মনে হয়। সেই জন্য এখন মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, আগের মানুষ দায়িত্ব নিতে চাইতো না। আমাদের কলিজার টুকরো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস থেকে আপনাদের শোনাই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বললেন, প্রস্তাব দিলেন, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন, প্রধান কাজীর দায়িত্ব গ্রহণ করেন। খলিফাতুল মুসলিমিনের এই খলিফার এই প্রস্তাব ইমাম আবু হানিফা ফিরাইয়া দিলেন তৎক্ষণাৎ। সাথে সাথে বললেন, না, এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। দুনিয়ার মানুষ বড় বড় পদ পাওয়ার জন্য কত চেষ্টা করে। এই যে সেই দিনও খবরে দেখলাম ডিসি হওয়ার জন্য 5 কোটি টাকা নাকি ঘুষ দেওয়া লাগতো। ডিসি হইতে হইলে কয় কোটি দিতে হবে? মিনিমাম 5 কোটি। আবার একজন কুশিক্ষা মন্ত্রী ছিলেন, উনি নাকি 2 কোটি টাকা নিয়ে ভাইস চ্যান্সেলর বানায় দিতেন, ইউনিভার্সিটির অধ্যক্ষ বানায় দিত না, 2 কোটি টাকা ঘুষ নিয়ে। মানুষ দায়িত্ব নিতে চায়, এত বড় সম্মানজনক দায়িত্ব, আর খলিফার মুখের উপরে ইমাম আবু হানিফা প্রস্তাব ফিরায় দেয়। খলিফার ইগোতে লাগছে, খলিফার আত্মমর্যাদায় আঘাত লেগেছে। হাতে চাবুক ছিল, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে, বাড়ি মারছে। খলিফা মনসুর চলে গেছে রাজপ্রাসাদে। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই। স্বাভাবিকভাবে মানুষ যখন রাগান্বিত থাকে, রাগে ক্ষোভে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে। রাগের সময় সিদ্ধান্ত নিলে অধিকাংশ সময় ভুল হয়। গ্রাম অঞ্চলে যেটা হয়, আমাদের গ্রামেও দেখছি,
একেবারে তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, স্বামী রাগের ঠেলায় বউয়ের 14 গোষ্ঠী ধরে তালাক দিয়া দেয়। এরকম 2-4টা ঘটনা আপনারও ঘটছে নাকি? বলেন তো, তালাক দেওয়ার সাথে সাথে রাগ থাকে না পানি? তালাক যে দিয়া দেয়, পাশের থেকে আরেকজনে কয়, চাচা কাজ তো শেষ, চাচি তো আর আপনার নাই। এইবার চিন্তা করে শয়তান আইসা এতক্ষণে রাগ ঢালছে, এবার মধু ঢালে, মোহাব্বত। শয়তান আইসা ওরে কয়, কি করলি কামরা, তোমরা কি ভালো হইছে? এই যে দুধের একটা বাচ্চা আছে, এটা বাঁচবো কেমনে মানা থাকলে? এই যে 3 বছরের একটা আছে, এটা তুই লালন পালন করবি কেমনে? এখন দৌড়ে হুজুরের কাছে চলে যায়, যায় বলে, হুজুর কাম তো সারা। কি করছো? কয় এই করছি। কয় হুজুর রাগের মাথায় দিছি, হুজুর রাগের মাথায়। এখন বলেন তো, আপনি খুশি হইয়া দেন আর রাগ হইয়া দেন, কাজ তো শেষ, ঠিক কিনা বলেন? কেউ কি খুশি হয়ে এই কাজ করে নাকি? তো রাগের মাথায় তো এইটা করবে। এই জন্য মানুষ যখন রাগ উঠে, রাগ উঠলে ওই টাইমে যা মন চায় তা করতে হয় না। রাগ যদি উঠে কারো উপরে, দিনের ব্যাপারে রাগ হয়েছে সেটা ভিন্ন কথা। স্বাভাবিক অবস্থায় কেউ যদি রাগান্বিত হালতে, রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেয়, এটা মানুষের গোটা জীবন পস্তানোর কারণ হইতে পারে। এজন্য রাগ উঠলে কি করতে হবে? হাদিসে অনেক নির্দেশনা আছে। দাঁড়ায় আছেন, সাথে সাথে বসে পড়েন, বসে আছেন শুয়ে পড়েন, ওযু করেন, নামাজে দাঁড়ায় যান, তাহলে দেখা যাবে আস্তে আস্তে রাগটা নিস্তেজ হয়ে যাবে, সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। এই জন্য এই জিনিসটা আমরা শিখে রাখবো যে রাগান্বিত অবস্থায় আমরা কখনো কোনো সিদ্ধান্ত নিব না। আর আশেপাশে যারা থাকবে এরা কি করবে? এরা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব তাকায় তাকায় দেখবে আর ফেসবুকে লাইভ দিবে, তাই না? এই কাজ করবে, এটা করবেন। মহিলারা মহিলারা একটু দূরে সরায় নিয়ে যাবে, পুরুষরা পুরুষকে দূরে সরায় নিয়ে যাবে। এই যে যখন দুইজন দুইজনের সামনে থেকে একটু দূরে থাকবে, আড়ালে থাকবে, রাগটা একটু কমবে। কিন্তু আমরা কি করি জানেন? আমরা ছোটবেলায় বল খেলা দেখছি মাঠে, আপনারা দেখছেন না বল খেলা, ফুটবল খেলা? ফুটবল খেলার মধ্যে নজর খেলোয়াড়ের দিকে থাকে না, নজর থাকে কোন দিক? বলের দিক। দুই দলের সমর্থকরা থাকে। এইবার যখন বল যেদিক যায় চোখ সেদিক যায়, বল যেদিক যায় চোখ সেদিক যায়। এবার এক দলের প্লেয়ার জোরে মেরে দিছে, গোলকিপার আর ধরতে পারে নাই, গোল হয়ে গেছে। তখন যেই দলের সমর্থকদের দলে গোল হইল, এরা লাফাইয়া ওঠে, কি কয়? গোল! একসাথে লাফাই ওঠে না? এর আগে কি করে? এর আগে খালি দেখে, একেবারে চুপ, কোনো কথা নাই। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়, খালি মানুষ অপেক্ষা করে গোল হবে কোন সময়। যখন গোল হয় তখন কারে কাম কি করলেন আপনি? আচ্ছা, এই কাম করার আগে তো একটু সরাই নেওয়া যায়, ঠিক কিনা বলেন? এজন্য এই ধরনের দ্বন্দ্ব যার সাথে যার লাগুক, অনেক সময় বাজারে দ্বন্দ্ব হয়, হয় কি হয় না? দুইজনের মধ্যে লাগছে, সাইড দিক দাঁড়ায় দাঁড়ায় দেখে, আর কিছু ভাই লাইভ দেয় যে দেখেন এই যে দুজনের দ্বন্দ্ব লাগছে। তখন আমাদের কি করণীয়? তৃতীয় পক্ষ হিসাবে এই দুইজনের মধ্যে সমাধান করে দেওয়া দরকার। দুইজনের দুই দোকানে সরাই নিয়ে পানি ডালের মাথায়, দেখবেন সামনাসামনি নাই, রাগটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। খলিফা যখন রাগান্বিত অবস্থায় ইমাম আবু হানিফার গায়ে চাবুক মারছে, আত্মমর্যাদায় লাগছে। যেই পদ পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করে, সেই পদের দায়িত্ব দিতে চাইলাম, নিল না, আমার মুখের উপরে ফিরাইয়া দিল। যখন রাজপ্রাসাদে গেছি, মনসুরের চাচা বলতেছে কাজটা ভালো করো নাই। এইবার তার মধ্যে অনুতপ্ততা বোধ জাগ্রত হয়েছে, চিন্তা করতেছে আসলেও তো কাজটা ভালো হয় নাই, ক্ষমা চাওয়ার দরকার। আবার নিজে খলিফা গিয়ে ক্ষমা চাবে, নিজের লজ্জাও লাগতেছে। খলিফা নিজের বিশ্বস্ত একজন লোককে পাঠাইয়া দিলেন, বললেন যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে বলবা যে খলিফা তার কর্মের জন্য অনুতপ্ত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। সাথে সাথে 1 থলে স্বর্ণ মুদ্রা দিয়া দিছে। বলবা আপনি যদি খলিফার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করেন, আপনি যে খলিফাকে ক্ষমা করেছেন, খলিফা এই ব্যাপারে সুনিশ্চিত হয়ে যাবে। লোকটা চলে গেছে, 1 থলে স্বর্ণ মুদ্রা নিয়া ইমাম আবু হানিফার কাছে গিয়া বলতেছে, খলিফা রাগান্বিত অবস্থায় কাজটা করে ফেলছে, লজ্জিত অনুতপ্ত, আপনি তাকে মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ ছিল কি? ওনাকে যদি কেউ পার্সোনালি কষ্ট দিত, উনি তাকে মাফ করে দিতেন, দিনের ব্যাপারে হলে ছাড় নাই। নববী গুণে গুণান্বিত ইমাম আবু হানিফা, উনিও বলছে আমি মাফ করে দিলাম।
কিন্তু বাদশা বলে দিছে তো এইটা গ্রহণ করলে আমি নিশ্চিত হব, বুঝবো যে মাফ করছে। এইবার বলতেছে খলিফা আপনার জন্য এক থলে স্বর্ণ মুদ্রা দিছে, আপনি যদি এটা গ্রহণ করেন তাহলে খলিফা সুনিশ্চিত হবে আপনি তাকে মাফ করছেন। ইমাম আবু হানিফা বলে না, এই হাদিয়া গ্রহণ করা যাবে না, এটা ফিরিয়ে নিয়ে যাও। ইমাম আবু হানিফাকে বারবার পিড়াপিড়ি করতেছে লোকটা। এবার ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে, তোমার খলিফা এই হাদিয়া যে আমাকে দিল কোথার থেকে দিল? বলেন তো, কেউ যদি চুরি কইরা আইনা হুজুরে হাদিয়া দেয় সওয়াব হবে নাকি? সওয়াব হবে? হবে না। বলে খলিফা টাকা পয়সা পাইব কই? খলিফা দিছে রাষ্ট্রীয় কোষাগার থেকে। মানুষের টাকা রাষ্ট্রীয় কোষাগারে, খলিফার টাকা থাকে না, প্রধানমন্ত্রীর টাকা থাকে না, রাষ্ট্রপতির টাকা থাকে না, রাষ্ট্রীয় কোষাগারে দেশের সব মানুষের আমানত থাকে, ঠিক কিনা বলেন? ওই আমানত হেফাজত করার জন্যই প্রধানমন্ত্রী বানানো হয়, রাষ্ট্রপতি বানানো হয়, এমপি বানানো হয়, মন্ত্রী বানানো হয়। কেউ যদি নিজের কাজে অথবা অন্যায়ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকা অন্যায়ভাবে খরচ করে তাহলে গোটা দেশের সব মানুষের সাথে খেয়ানত করা হয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন পাইছে কোথায়? বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে দিছে। বলে না, এটা রাখা যাবে না, ফেরত নিয়ে যাও। এইবার লোকটা আরো পিড়াপিড়ি করে বলে, আপনি এইটা রাখেন, নিজের কাজে ব্যয় করার দরকার নাই, প্রয়োজনে আপনি সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা বলতেছে, তোমার কাছ থেকে এইটা রাখার পর আমি নিজে ব্যবহার করি নাকি সদকা করে দেই সেটা তো বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়াটা গ্রহণ করেছে। যদি উনি গ্রহণ করতেন এটা মাসালা হয়ে যাইত। কতজন কইতো যে রাষ্ট্রপ্রধান হাদিয়া দিলে এটা গ্রহণ করা জায়েজ, ইমাম আবু হানিফা করছে। বুঝেন নাই? লোকটা যখন বারবার পিড়াপিড়ি করতেছে, ইমাম আবু হানিফা বলে, এটা তো ফেরত নিবাই, সাথে তোমার বাদশাকে গিয়ে বলবা, খলিফাকে গিয়ে বলবা, রাষ্ট্র থেকে তার জন্য যতটুকু সম্মানী ভাতা আছে এর বাইরে 1 টাকাও নিজের কাজে ব্যবহার করার অধিকার তার নাই। এটা খেয়ানত। লোকটা অনেক সময় ধরে তেলাতেলি করতেছে, এবার একটু রাগ হয়ে গেছে। খলিফার কাছে গিয়া ইমাম আবু হানিফা যা বলছে ওইটাকে আর একটু মশলা টসলা মাখাইয়া সুন্দর মতো উপস্থাপন করছে। অনেকে কিন্তু সুন্দর করে মিথ্যা কথা বলতে পারে, মানে তারা মিথ্যা কথা বলে এটা শুনতে যে এত ভালো লাগে, সত্য এত ভালো লাগে না। এরকম কিছু আল্লাহর বান্দা আছে না, তারা মিথ্যাকে একটা সুন্দর রূপ দিয়ে দিয়েছে। যেমন গত নির্বাচনের সময় আমরা দেখছি, এটা একটা উদাহরণ। গত নির্বাচনে দেখলাম কোনো জায়গায় ভোটার নেই, সব জায়গায় ব্যালট বাক্স অনেক জায়গায় রাত্রে ভরপুর হয়ে গেছে। তো এই শতাব্দীর সবচাইতে একেবারে গ্রহণযোগ্য নির্বাচন 7 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এই ধরনের মিথ্যাকে শৈল্পিক রূপ দেওয়ার মানুষ এদেশে অনেক আছে, আর যারা চাটুকার এরা এটা আরো বেশি পায়। ও গিয়ে সুন্দর মতো খলিফার কাছে বলছে, খলিফা আরো রাইগা পায়ার, এইবার পাঠায়া দিছে, প্রহরী যাও, কত বড় সাহস আমাকে এমন কথা বলে। সেই জন্য কিছু মানুষ আছে জনগণের সম্পদকে নিজের সম্পদ, নিজের বাপের সম্পদ মনে করে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে এটা ওনারও সম্পদ নয়, ওনার বাবারও সম্পদ নয়। এই সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওনাকে দেওয়া হয়েছে, এর বিনিময়ে কিছু বাধা দেওয়া হয়। খলিফাও মনে করতেছে এটা মনে হয় ওর নিজের সম্পদ। কত বড় সাহস আমার ব্যাপারে এমনটা বলে, আটক করে নিয়ে আসো। জেলখানায় ভরা হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাত সহ্য করেছেন, তবু প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। এখান থেকে ঐতিহাসিকদের 2টা মত পাওয়া যায়। একটা হলো ইমাম আবু হানিফাকে যখন আর টলাইতে পারে না, এইবার খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে হত্যা করা হলো। দ্বিতীয় বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফার কাছে ছাত্ররা জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার?
এত জুলুম অত্যাচার আপনার উপরে যেই কারণে করা হলো, ওই বিষয়ের যোগ্যতা আপনার মধ্যে পরিপূর্ণ ছিল। প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার যোগ্যতা আপনার মধ্যে থাকার পরেও আপনি জুলুম সহ্য করলেন, তবুও কেন প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা বলেছিলেন, আমি যেই দায়িত্ব নেই নাই সেই দায়িত্বের ব্যাপারে কিয়ামতে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু দায়িত্ব নেওয়ার পরে কারো মাধ্যমে যদি অবিচার হতো, কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে কিয়ামতে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। আমি দায়িত্ব নেই নাই, এই দায়িত্ব আমার না, এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন। মনে করেন একটা দেশের প্রধানমন্ত্রী, তার দলের কোনো কর্মীর মাধ্যমে যদি প্রত্যন্ত অঞ্চলেও কোনো জুলুম হয়, বলেন তো এই জুলুমের দায়ভার প্রধানমন্ত্রী এড়াতে পারবে? পারবে না। তাহলে উনি যদি প্রধান বিচারকের দায়িত্ব নেন, হয়তো উনি অবিচার করবে না, কিন্তু ওনার অধীনে অন্যান্য যারা বিচারক আছে তারাও যদি অবিচার করে, এই কারণেও আল্লাহ তাআলা ওনাকে জিজ্ঞাসা করতে পারে যে তোমার অধীনে ছিল, তারা জুলুম করছে কেন? শুধুমাত্র এই ভয়ে তিনি দায়িত্ব নেন নাই। আবু দাউদের হাদিস, নবীজি বলেন, আমাদের কাউকে যখন কোনো দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, অর্থাৎ তোমাদের যদি কাউকে কোনো দায়িত্ব দেওয়া হয় আর কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, নবীজি বলেন কিয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এজন্য রাষ্ট্রীয় দায়িত্ব হোক, সরকারি দায়িত্ব হোক, বেসরকারি দায়িত্ব হোক, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে। আপনি আপনার পরিবারের অধিপতি, তাদের ব্যাপারে আপনি দায়িত্বশীল। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সেজন্য আপনি চাকরি করেন, ওই কর্মস্থল ওটা আপনার দায়িত্ব। আপনি কৃষি কাজ করতেছেন, আর একজনের জমিতে আপনি কাজ করে দিচ্ছেন, এটা আপনার দায়িত্ব। এজন্য সরকারি হোক বেসরকারি হোক, প্রত্যেক জায়গায় আমরা দায়িত্ব পরিপূর্ণ পালন করি। যদি দায়িত্ব পালন না করি, দায়িত্ব পালন না করে যদি খেয়ানত করে যদি ওই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক আছে এটা পরিপূর্ণ গ্রহণ করি, তাহলে খেয়ানতকারীর শামিল আমাকে হতে হবে, খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত হতে হবে। এই জন্য দায়িত্ব আমার। সময়টাও আমানত। অনেকে চাকরি করে না, 8টা থেকে বিকাল 4টা, এই যে 8 ঘন্টা, এই 8 ঘন্টা সময় আমানত। সময়ের খেয়ানত করা যাবে। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা যার নামে, এই আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়াইতেন, সময় হিসাব করে করে বেতন নিতেন। তাদের কথা বলে আমরা নিজেদেরকে অনুপ্রেরণিত করি, কিন্তু তাদের সমপর্যায়ে পৌঁছানো আমাদের জন্য কত কঠিন। অথচ তাদের অবস্থান হলো নিকট অতীতে, 1000 বছর আগের কথা নয়, 100 বছর আগের বা 150 বছর আগের কথা। এই মানুষগুলো কেমন মানুষ ছিল? মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসায় পড়াইতেন, সময় হিসাব করে বেতন নিতেন। ক্লাস টাইমে কোনো সময় যদি নিজের কাজে ব্যয় করতেন, সেটা তিনি লিখে রাখতেন। মাস শেষে ওজিফা দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে, পুরা মাসের সময় থেকে হিসাব করে যেই সময়টুকু নিজের কাজে ব্যয় করেছেন, ওই সময় পরিমাণ অর্থ তিনি ফেরত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করা হলো, হযরত এটা কি বেশি গেছে নাকি? তিনি বললেন, না, বেশি আসে নাই। ফেরত দিলেন, কারণ কি? বলে, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম, এই জন্য ওই সময়ের অর্থ আমার জন্য গ্রহণ করা বৈধ হবে না, এই জন্য ওই সম্পদগুলা ফেরত দিয়া দিলাম। এইরকম মানুষও নিকট অতীতে অতিবাহিত হয়ে গেছে। তাহলে সময়টাও আমানত, সম্পদ আমানত, জান আমানত, মাল আমানত, সন্তান সন্ততি আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত। এই শরীয়তের বিধিবিধান আমার আপনার উপরে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা
أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতের কাছে পেশ করলাম তারা প্রচন্ড ভীত শঙ্কিত হয়ে গেল ওয়াহামালাহাল ইনসান মানুষ এই আমানত বহন করলো কি সেই আমানত মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন কেউ কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান তার মানে আল্লাহ তাআলার যত আদেশ নিষেধ আছে সব আদেশ নিষেধ আমাদের উপরে আমানত করণীয় বিষয় আমানত বর্জনীয় বিষয় আমানত করণীয় বিষয় অনেক আছে যেমন নামাজ আদেশ করছেন কে জোরে বলেন না কে আল্লাহ এখন কেউ যদি নামাজ না পড়ে প্রথমত আল্লাহ তাআলার আদেশ অমান্য করার কারণে প্রথমত হইল খেয়ানতকারী দ্বিতীয়ত এই নামাজ না পড়লে একটা শাস্তি আছে না এই শাস্তি তার জন্য আছে হারাম খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না নিষেধ করছেন আল্লাহ এখন কেউ যদি আদেশ অমান্য করে সুদী কারবারির সাথে জড়ায় প্রথমত সে খেয়ানতকারী হলো দ্বিতীয়ত সুদ খাওয়ার কারণে যেই জঘন্য পাপ আর এর কারণে যেই শাস্তি আল্লাহ রাখছেন সেটা তার জন্য প্রাপ্ত হয়ে গেল এজন্য আল্লাহ তাআলার আদেশ নিষেধ এগুলাও আমানত এই কয়টা বিষয় খেয়াল রাখলে যথেষ্ট তাহলে আমানত 1 নাম্বার লেনদেনের মধ্যে 2 নাম্বার কথার মধ্যে 3 নাম্বার দায়িত্বের মধ্যে 4 নাম্বার সময়ের মধ্যে জান আমানত তার মানে এই জান শ্রম ভালো কাজে ব্যয় করতে হবে গুনার কাজে ব্যয় করা যাবে না 6 নাম্বার মাল আমানত সম্পদ দ্বীনি কাজে ভালো কাজে ব্যয় করতে হবে পাপের কাজে ব্যবহার করা যাবে না অঙ্গ প্রত্যঙ্গ আমানত এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করলে খেয়ানত করা হয় 8 নাম্বার শরীয়তের বিধিবিধানগুলো আমানত এই কয়টাই যথেষ্ট এই 8টি স্থানে যদি আমরা আমানতদারিতা অর্জন করতে পারি আশা করা যায় আমরা আমানতদার মুমিন হয়ে যেতে পারবো আল্লাহ তাআলা যে আয়াত তিলাওয়াত করেছিলাম ওই আয়াতের মধ্যে 2টা গুণের কথা বলছিলেন মনে আছে আপনাদের কয়টা গুণ 1 নাম্বার আমানতদারিতা 2 নাম্বার কি ন্যায় পরায়ণতা ন্যায় বিচার আল্লাহ তাআলা এরপর বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যখন তোমরা মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা ন্যায় বিচার এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে মনে করতে পারে হুজুর আমি তো জজ কোর্টের জজ না আমি কেমনে ন্যায় বিচার করব মনে রাখবেন অনেক সময় মা বাবা ও সন্তানের সাথে অবিচার করে অনেক পরিবারে এরকম আছে চিন্তা করতেছে সম্পদ আছে আমি মারা যাওয়ার আগে পোলার নামে বেশি করে লেখা দিয়ে যাই তাইলে আমার পরে সম্পদ তো ভাগ হয়ে যাবে মেয়েরাও কিছু পাইয়া যাইব এই জন্য আগের থেকে অনেক বাপ ছেলের নামে আলাদাভাবে সম্পদ লেখা দেয় কি দেয় না আপনি যদি ছেলেরে দেন মেয়েরে না দেন আপনি যে অবিচার করলেন দুনিয়ায় কেউ কিছু না কইলেও আখেরাতে ছাড় হবে না এজন্য সন্তানদের মধ্যেও ন্যায় বিচার করতে হবে পিতাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারের উপমা আমাদেরকে রেখে গিয়েছেন দেখায় দিয়েছেন আপনি যদি বিচারক হন কেউ যদি আপনার কাছে বিচার প্রার্থী হয় সাবধান দুশমনও যদি ন্যায় বিচারের আশায় আসে তার প্রতিও বিচার করা যাবে না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআন কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া কোন কওমের প্রতি বিদ্বেষবশত তোমরা তাদের উপরে অবিচার করবা না তার মানে আপনার কাছে ন্যায় বিচারের আশায় এসেছে আপনার দুশমনও যদি আপনার কাছে আসে তাহলে ন্যায় বিচার করতে হবে রায় যদি দুশমনের পক্ষে যায় সেখানেই রায় দিতে হবে দুশমনের প্রতি অবিচার করার সুযোগ নাই মনে রাখতে হবে এই দেশ সহ গোটা পৃথিবীতে ন্যায় বিচার উঠে গেছে যদি ন্যায় বিচার থাকতো ফিলিস্তিনের নিরস্ত্র মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতে পারতো না ঠিক কিনা বলেন এদেশে যদি ন্যায় বিচার থাকতো তাহলে জালেমরা আমাদের দেশে আমাদের তরুণ যুবকদের বুকে নির্বিচারে গুলি চালাতে পারতো না ন্যায় বিচার নাই ন্যায় বিচারের উপমা নবীজি রেখে গেছেন
সেজন্য আমাদের থেকে ইনসাফগার হওয়া শুরু করতে হবে। আমি নিজে ন্যায়পরায়ণ হব, তাহলে ইনশাল্লাহ এক সময় আমি ন্যায়পরায়ণ শাসক পাবো। একটা দুইটা উপমা দিয়ে আমার আলোচনা আমি শেষ করে দেব, 10টার মধ্যে আমার আলোচনা শেষ ইনশাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর থেকে ন্যায়পরায়ণতা শিখেছেন। ন্যায়পরায়ণতার উপমা কেমন ছিল? ন্যায় বিচার মেনে নেওয়ার যোগ্যতা থাকতে হবে। একটা হলো আমি বিচার প্রার্থী হলাম, আমি প্রভাবশালী ব্যক্তি, বিচারের রায় যদি আমার বিপক্ষে যায়, আমাকে মেনে নেওয়ার মতো টেন্ডেন্সি, চিন্তাধারা, যোগ্যতা আমার মধ্যে থাকতে হবে। আমাদের সমাজে কি হয়, যদি প্রভাবশালী ব্যক্তি হয়, সে যদি অন্যায়ও করে, রায় যদি তার বিপক্ষেও যায়, সে সেটা মাইনা নেয় না, ঠিক কিনা বলেন? উল্টা বিচারকরে শুট আউট করে আমেরিকা পাঠায় দেয়। এমনও কাজ ঘটে যে বিচার আমার মন মতো হয় নাই, যা তোরে প্রধান বিচারকই রাখবো না, তোরে প্রমোশনই দিব না, তুই সারা জীবন নিচের বেঞ্চে বইয়া থাকবি। তা দেখছে বিচারকরা, দেখে কি যদি ন্যায় বিচার করি তাইলে অবস্থা খারাপ হয়ে যায়, জন্য ন্যায় বিচার বাদ দিয়ে দিচ্ছে। আর শাসক যারা থাকে, শাসক পক্ষের যারা থাকে, এরা ন্যায় বিচার মানতে রাজি নাই। কিন্তু ইতিহাস যদি আমরা দেখি, যারা ন্যায় বিচার মেনে নিয়েছিলেন, ন্যায় বিচারের উপমা আমাদের সামনে রেখে গিয়েছিলেন, শত শত ঘটনা বলা যায়। দুইটা ঘটনা বলি, একটা নবীজির হাদিস, আর একটা আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ঘটনা রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছে বাজারে, এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনছে, খুব দেখা শুনা পয়সা পয়সা কিনছে। বাজার থেকে বের হয়ে ঘোড়ায় উঠছে, এখন দেখে ঘোড়া তো ঘোড়া, এটা তো চলতে পারে না, কিন্তু কেনার সময় তো দেখে দেখে কিনছে। এইবার ঘোড়া নিয়ে ইহুদির কাছে গেছে, কি ব্যাপার, কি ঘোড়া দিচ্ছ আমারে? আমি আপনার ভালো ঘোড়া দিচ্ছি। না, তুমি খারাপ ঘোড়া দিচ্ছ। দুইজনে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তাহলে আসো, আমাদের দুইজনের এই দ্বন্দ্ব নিরসনে একজনকে বিচারক হিসাবে মানো। খলিফাতুল মুসলিমিন তিনি বলতেছে একজনকে বিচারক হিসাবে মানো। ইহুদি শুরাইহকে দেখা বলে, শুরাই আমার আর আপনার মধ্যে ফয়সালা করে দিবে। এইবার শুরাই দুইজনের কথা সুন্দরভাবে শুনছে, বাদী বিবাদী দুইজনের কথা শোনার পরে বলে, খলিফাতুল মুসলিমিন আপনি কি চান? বলে, আমি চাই যে সে এই ঘোড়া ফেরত নিয়ে। শুরাই বলে, খলিফাতুল মুসলিমিন সে ঘোড়া ফেরত নিতে বাধ্য। আপনি যখন তার কাছ থেকে ঘোড়া নিয়েছিলেন, ঘোড়ার অবস্থা কেমন ছিল? কয় সব ঠিক ছিল। ডিস্টার্ব দিল কোন সময়? বলে, বাজারের বাহিরে গেছি, কেনা বেচার মজলিস শেষ, এরপরে বাইরে গেছে, এখন ঘোড়া হয়ে গেছে ঘোড়া, তার মানে মজলিস ভেঙে গেছে। যেই মজলিসে কিনছে ওই মজলিসে যদি ত্রুটি ধরা পড়তো ফেরত নিতে বাধ্য থাকতো, কিন্তু ওই মজলিস থেকে যখন বের হয়ে গেল মাসালা পাল্টে গেছে। এইবার বলে, খলিফাতুল মুসলিমিন সে আপনার ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেহেতু বলতেছেন যখন কিনছেন ভালো ছিল, তাহলে আপনি তাকে ওই রকম ঘোড়া যদি ফেরত দেন, অবশ্যই সে ঘোড়া ফেরত নিতে বাধ্য। খলিফাতুল মুসলিমিন একটু পরে বলে, হ্যাঁ এটাই ন্যায় বিচার। এটাই কি বিচার? কিন্তু বিচারের রায় গেছে খলিফার বিপক্ষে। রাগ হয়ে যায়নি, রাগ হইয়া উল্টা পাল্টা বলে নাই, বরং কি হইছে, এই ন্যায় বিচারের পুরস্কার পেয়ে গেছে। বলছে, যাও শুরাই, কুফার প্রধান বিচারকের আসন ফাঁকা, তুমি আজকেই চলে যাও, ওইখানের দায়িত্ব, বিচারকের দায়িত্ব আমি তোমারে দিয়ে দেব। সুবহান। এই যে ন্যায় বিচার মেনে নেওয়ার যে টেন্ডেন্সি তাদের মধ্যে ছিল, এটাও আমাদের মধ্যে নেই। আমরা যদি ন্যায় বিচার মেনে নিতে দ্বিধাগ্রস্তে না পড়ি, দ্বিধাদ্বন্দ্বে না পড়ি, তাহলে বিচারকরা ন্যায় বিচার করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার হবে, হাদিসের মধ্যে আসছে কুরাইশ বংশের একজন মহিলা চুরি করেছে, হাত কাটা হবে। কুরাইশ বংশের 3টা শাখা ছিল, একটা হলো হাশেমি গোত্র, আর একটা হলো উমাইয়া গোত্র, আর একটা মাখজুম গোত্র। যেই মহিলা চুরি করেছে সে হলো মাখজুম গোত্রের মহিলা, কুরাইশ বংশের মাখজুম গোত্রের মহিলা। হাত কাটা হবে। সাহাবায়ে কেরাম চিন্তা করে, নবীর বংশের মহিলার চুরির অপরাধে যদি হাত কাটা হয়, ইহুদিরা বলবে দেখ নবীর বংশের মধ্যে মহিলা চোর। এই চিন্তা করে সাহাবায়ে কেরাম নবীর কাছে খবর জানাইতে চাইলেন। হয়তো নবীজি জানে না এই মহিলাটা হয়তো কুরাইশ বংশের। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শিখাইয়া দিলেন, যাও তোমার নানার কাছে গিয়ে বলো, নানা যেই মহিলার হাত কাটা হবে, যেই মহিলা চুরি করেছে সে কুরাইশ বংশের মহিলা। ছোট মানুষ
যা শিখায়া দিছে নবীর কাছে গিয়া তাই বলছে। কিন্তু নবীজি বুঝতে পারছে এই কথাটা ওসামা নিজের থেকে বলে নাই, ওসামাকে কেউ শিখায়া দিয়েছে। নবীজি বুঝতে পারলেন, হুজরা থেকে বের হয়ে আসলেন আমার আপনার নবী, এসে বলতেছে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ দিয়েছে? তোমরা কি এমন বিষয়ের জন্য আমাকে সুপারিশ করতেছো? এইবার নবীজি খুতবা দিলেন। নবীজি বলেন, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়কে এই কারণে ধ্বংস করে দিয়েছে যে তাদের মধ্যে যখন উচ্চ বংশীয় কোনো ব্যক্তিকে চুরির কারণে আটক করা হতো, এই যে উচ্চ বংশের লোক, বড় সম্মানিত পদ আছে, এই জন্য তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন, এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবীজি এরপরে বলেন, ওয়াইমুল্লাহ, আল্লাহর শপথ, লাউ আন্না ফাতেমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর শপথ, মুহাম্মাদের কন্যা ফাতেমাও যদি চুরি করত অবশ্যই আমি তার হাতটাও কেটে দিতাম। এই যে ন্যায় বিচারের উত্তম উপমা নবী আমাদের জন্য রেখে গেছেন, এই ন্যায় বিচার আমরা স্বপ্নেও পাই না, ঠিক কিনা বলেন? কিন্তু আশা করি এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এজন্য আমাদেরকে ন্যায়পরায়ণ হতে হবে। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় আমানতদার এবং ন্যায়পরায়ণ হব ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন, খাঁটি ইনশাআল্লাহ তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এবার কি বলে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আরে আল্লাহ কতই না সুন্দর ওয়াজ তোমাদেরকে করলেন, কত সুন্দর ওয়াজ না? যেই দুইটা গুণ অর্জন করলে পৃথিবীর বুকে শান্তির সুবাতাস বইবে। এরপরে কেমন যেন আল্লাহ বলেন, এত সুন্দর ওয়াজটা করলাম, তোমরা শুনলা, শোনার পরে আমল করো কি করো না, কি কথা বলো, আলোচনা সমালোচনা করো। যেই হুজুর কইয়া গেছে আমার এই কথাগুলো, ওই হুজুর না শুনলেও না দেখলেও আল্লাহ তাআলা দেখবেন কি দেখবেন না? শুনবেন কি শুনবেন না? কেমন যেন আল্লাহ বলে যে তোমরা এই কথাগুলো শোনার পরে আমল করো কি করো না, তাও আমি আল্লাহ দেখি। কি আলোচনা সমালোচনা করো, তাও আমি আল্লাহ শুনি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমানতদার এবং ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।